আসসালামু আলাইকুম। আপনি যখন হেলদি ফুড প্রিপেয়ার করতে যাবেন, তখন যদি আপনার সেই ফুড আপনি আনহেলদি অয়েল দিয়ে তৈরি করেন, সেক্ষেত্রে সেই ফুডটা আর 100% হেলদি থাকছে না। স্বাস্থ্যগত গুণ বিবেচনা করতে গেলে আসলে যে বিষয়গুলো আমরা খেয়াল করি সেটা হলো সেই তেলের স্যাচুরেশন কেমন বা স্মোকিং পয়েন্ট কতটা আর ওমেগা 3 ও 6 এর ফ্যাটি অ্যাসিডের অনুপাতটা কেমন। তো স্যাচুরেশন যদি আপনার স্যাচুরেটেড ও আনস্যাচুরেটেড ফ্যাট যদি বেশি থাকে সেক্ষেত্রে তেলটা স্বাস্থ্যকর, আর পলি আনস্যাচুরেটেড থাকলে উল্টা জিনিসটা। স্মোকিং পয়েন্ট বেশি থাকলে ভালো, কম থাকলে খারাপ। ওমেগা 3 ও 6 এর রেশিওতে যদি 3 বেশি থাকে 6 কম থাকে সেক্ষেত্রে স্বাস্থ্যকর, আর 6 যদি বেশি থাকে 3 এর তুলনায় সেটা অস্বাস্থ্যকর। তো এই বিবেচনা এইসব মানে এই প্রত্যেকটা জিনিস বিবেচনা করে স্বাস্থ্যকর তেল বাছাই করা আমাদের আসলে দরকার। এবং সেটা পরিমিত অবশ্যই। আর আপনি যখন খরচের কথা চিন্তা করবেন যে একটা সয়াবিন তেলে খরচ কম, একটা হেলদি অয়েলে খরচ বেশি, সেসব বিবেচনা করতে গেলে আপনাকে খেয়াল করতে হবে যে আপনি সয়াবিন তেলটা তো আসলে মেপে খাচ্ছেন না। যখন আপনি হেলদি অয়েল মেপে পরিমিত খাবেন, সেই ক্ষেত্রে তখন আপনার খরচটা ওভাবেই কমে যাবে। অ্যান্ড পাশাপাশি সয়াবিন তেল খেলে যে এটার যে সাইড এফেক্টগুলো, এটার জন্য যে আপনাকে অ্যাসিডিটি মেডিসিন খেতে হচ্ছে বা কোলেস্টেরলের জন্য প্রবলেম হচ্ছে বা আরও বিষয়গুলো অনেক মেডিকেল ইস্যুগুলো ক্রিয়েট হচ্ছে, আপনার ওই মেডিসিনগুলো আপনাকে খেতে হবে না। আপনি এদিকে যদি আপনি হেলদি অয়েলটার প্র্যাকটিস করে ফেলেন, একটা পরিমতো তেল খাবেন, ক্যালোরি কম হবে, আপনার ডায়েট করাটা স্মুথ হবে অ্যান্ড সেটা সাস্টেনেবল হবে। ফ্যামিলির সবাইকে নিয়ে আপনি একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে পারবেন। সো আমার আজকে এটুকুই বলার ছিল। সবাইকে ধন্যবাদ।